আপনারা হয়তো অনেক সবাই অলরেডি জেনে থাকতে পারেন, অথবা অনেকে দেখছেন যে আমাদের বিরুদ্ধে যে একটা ভোক্তা অধিকার যে আমাদের শোরুমে অভিযান চালিয়েছিল আমাদের পুলিশ প্রধান শোরুমে। তো ওনাদের কাছে যে অভিযোগটা করেছিল সেই অভিযোগটা ছিল রুবনা আপা হচ্ছে একজন অ্যাডভোকেট, এবং আপু হুমায়ুনুর আপু একজন অ্যাডভোকেট, এবং ওনারা হচ্ছে অভিযোগটি করেছিল। সেই অভিযোগের বিষয় নিয়ে আমরা, এবং এটার যে কী সমাধান হলো এটা আমরা একটু আপনাদেরকে শর্টকাটে জানাই দেবো। তো আমরা এখন লাইভে আসার কারণ হলো, আপা নিজেও আমাকে বলতেছিল ওনার অনেক খারাপ লাগতেছে এই যে কিছু সাংবাদিক, কিছু নিউজ পোর্টাল মানে নিজের মন গড়া রসালো রসালো ক্যাপশন দিয়ে ভিউ বাড়ানোর জন্য অনেক রকমের তারা ক্যাপশন দিয়ে তারা হচ্ছে নিউজগুলো করেছে। সেটা শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য। তারা নিউজগুলা ভুয়া ভুয়া ক্যাপশন দিয়ে নিউজগুলো করেছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য। যাই হোক, এখন উনি হচ্ছে লুবনাপা, উনি হচ্ছে ভোক্তা অধিকারে আমাদের কমপ্লেনটি করেছিল। সেটাও উনি ভোক্তা অধিকারে প্রথমে যায় নাই, উনি যেটা করেছিল যে আমাদের মেসেঞ্জারে আগে কমপ্লেনটা জানিয়েছিল। কিন্তু আমার যারা স্টাফ, আপনারা হয়তো অনেকেই এটা হয়তো বুঝতেও পারেন না যে আমাদের আসলে আমাদের একটা পেজের পিছনে কতজন মানুষ কাজ করে। আমাদের অনলাইন মডারেটর শুধু রিপ্লাইয়ের জন্য 50 জন কাজ করে। সো ওনার এটা যে মডারেটরের হাতে ডিল করেছিল, সে আসলে উনি যে কমপ্লেনটা করেছিল আমাদের পেজে ফার্স্টে, সে মডারেটর আসলে জিনিসটাকে ইগনোর করছে, বাট সে এটাকে সিরিয়াসলি নেয়। সিরিয়াসলি না নেওয়ার পরে উনি হচ্ছে যে আপনার বেশ কিছুদিন আপনি ওয়েটও করেছিলেন, তাই না? বাট আসলে এই বিষয়গুলো তো অ্যাজ এ মালিক আমি আসলে জানি না। যখন আমি লাইভে যাই, কোনো কমপ্লেন আসে, আমি সাথে সাথে সেটা সলভ করে দিই, এবং আমার কাজই হচ্ছে সলভ করে দেওয়া। কারণ আমার বিজনেসটা তো একদিনের না যে আমি আজকে বিক্রি করলাম কালকে আমার বিক্রি করা দরকার। কাস্টমারের সাথে সম্পর্ক বজায় রাখাটাই হচ্ছে আমার কাজ। তো যেটা হয়েছে, এটা একটা স্টাফের মিস্টেক যে স্টাফ ওনার কমপ্লেনটাকে তারা নেয় নাই এবং তারা এটাকে ইগনোর করছে। তো উনি বেশ কিছুদিন ওয়েট করে তারপর উনি হচ্ছে ভোক্তা অধিকারে কমপ্লেন করেছে। ভোক্তা অধিকার থেকে যে আমাদেরকে নোটিশটা পাঠিয়েছে, সেই নোটিশটা আমাদের অফিসে পাঠানো হচ্ছে আমাদের পুলিশ প্রধান শোরুমে। পুলিশ প্রধান শোরুমে পাঠানোর পরে আমার স্টাফরা সেটা রিসিভ করছে, কিন্তু তারা ওইটাকে গুরুত্ব সহকারে দেখে নাই, বা তারা হয়তো ভাবছে যে এই যে নোটিশটা আসলে ভোক্তা অধিকার থেকে এটা ম্যাডামের কান পর্যন্ত গেলে ম্যাডাম তো আমাদেরকে জরিমানা করবে, চিল্লাচিল্লি করবে, বকাবকি করবে। এই জন্য তারা এই বিষয়টাকে ইগনোর করে গেছে, তারা মনে করছে এটা কিছুই হবে না। তো সেখানে ওই কাগজের মধ্যে শুনানির ডেট দেওয়া ছিল এবং ভোক্তা অধিকার থেকে আমাদেরকে, তো আমি যেখানে আমার স্টাফ যেখানে আমাকে জানাই না এরকম কোনো চিঠির ব্যাপারে, সেখানে তো আমি শুনানির ডেটের কথা আমার জানানোর কথা না, বা অভিযোগের বিষয়ে আমি কিছুই জানি না। তো উনি শুনানির দিন এসেছিলেন, এসে অপেক্ষা করেছেন, আমাদের তরফ থেকে তো কেউ আসে না। যেখানে আমি জানি না তাহলে কেউ আসবে কীভাবে? তো দেখা গেছে স্টাফের খামখেয়ালির জন্য এই ঘটনাটা এত দূর পর্যন্ত গেছে, এবং পরবর্তী সময় যেহেতু আমরা আসি নাই বা আমাদের তরফ থেকে কেউ আসে নাই, এই জন্য ওনারা আমাদের শোরুমে যে হচ্ছে যে ভোক্তা অধিকার লোকজন যে হচ্ছে যে আপনার কাগজপত্র চেয়েছে। তো যেটা হয় যে আমরা যে এত পারচেস করি, ধরেন আমরা চায়নার প্রোডাক্ট পারচেস করি, থাইল্যান্ডের, আমরা বাংলাদেশি প্রোডাক্টও করি, আমরা পাকিস্তানিও করি, আমরা ইন্ডিয়ানও করি। আপনারা যারা আমাদের শোরুমে যান আপনারা অবশ্যই দেখতে পাবেন। ইভেন ওনারা নিয়মিত আমাদের কাস্টমার, উনি একটু আগে বলতেছিল যে আমাদের থেকে মসজিদের শাড়ি কিনছে। তো যেটা হয় যে আমরা যে পারচেস করি সেই পারচেসের কাগজগুলো যে শোরুমে রাখতে হবে, সেটা আসলে এই বিষয়ে আমরা আসলে মানে ক্লিয়ার ছিলাম না বা অবগত ছিলাম না। আমি আসলে বিষয়টা জানতাম না, এটা কালকের ঘটনার পর আমি জানতাম। তো এখন বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সলভ করে নিয়েছি, এবং আমাদের তরফ থেকে যে ভুল হয়েছে বা আমাদের স্টাফরা যে ভুল করেছে বা সেটার জন্য কিন্তু আমরা মানে আমরা যেভাবে মানে আমি নিজে সরি বলেছি, এবং এটার জন্য আমরা ভবিষ্যতে যেন আমার স্টাফরা এই ধরনের কোনো মিস্টেক না করে সেটাও আমরা এনশিওর করবো, নিশ্চিত করবো। কারণ কাস্টমারদের সাথে আমাদের কাজ, আর একটা কমপ্লেন বা একটা কিছু হয়েছে দেখে তার মানে জীবন এখানে শেষ না বা ব্যবসাও এখানে শেষ না। কিন্তু এই যে সাংবাদিকরা, কিছু কিছু সাংবাদিক, কিছু কিছু নিউজ পেপার যেইভাবে আপনার হচ্ছে যে আপনার ভুয়া ভুয়া নিউজ করছেন, জিনিসটা খুব খারাপ। এবং আপা নিজেও দেখছেন, আপা একটু বলেন যে আপনার মানে আমি তো স্পিচলেস এই নিউজগুলো দেখে। তো আপনার কি মনে হয় বলেন, আমার সাথে দেখা হয় যে আমি যদি জিনিসটা জানতাম, আমি ডেফিনেটলি, আমি তো এতটুকু বুঝি যে আমার কোম্পানির রেপুটেশন নষ্ট হবে জিনিসটা পারলে, আমি ডেফিনেটলি এটা সলিউশন করতাম।
আমি একজন আইনজীবী এবং একজন পাবলিক হেলথ প্রফেশনাল। আমার কাজ হচ্ছে মানুষকে সহযোগিতা করা, এবং আমার কাজ আরেকটা হচ্ছে যে আমি যেন নিজে কখনো অসহযোগিতার মধ্যে না পড়ি। কেউ যদি আমাকে অসহযোগিতামূলক আচরণ করে জেনে শুনে বুঝে, তখন আমি চেষ্টা করি যে আমার যে রাইট সেটাকে স্ট্যাবলিশ করার, এবং সেই উদ্দেশ্যেই আমার এই ভোক্তা অধিকার আইনে এই কমপ্লেনটা করা। আমি প্রোডাক্টটা নিয়ে কমপ্লেনটা করেছি, সেই প্রোডাক্টের যে মালিক তাকে নিয়ে নয়। এবং আমি সবসময় চাইবো যে আমাদের সাংবাদিকরা এবং আমাদের যে মহিলা এবং পুরুষ ভাই বোনেরা আছেন যারা কমেন্টস করেন, আপনারা কমেন্টসের ব্যাপারে অনেক সচেতন থাকবেন। প্রত্যেকের বাসায় ভাই বোন বাচ্চারা আছেন, ভাস্তি বলেন ভাগ্নি বলেন আছেন, তো তাদেরকে আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার বাইরের যখন একটা মানুষকে কোনো বাজে মন্তব্য করবেন, ওটা কিন্তু নিজের ঘরে একদিন ফেরত আসবে। আমরা প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে বাস করি, নারীর প্রতি সহিংসতাটা আমরা কখনোই পছন্দ করি না। আমরা অনেক দিন লাগবে আমাদের নারী এবং পুরুষের সমতায় আসতে। তো যখন কোনো নারী এত সুন্দর করে উদ্যোগ নিয়ে তারা কাজ করছে, কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তো সেটা আমি অভিযোগ করেছি, আমি প্রোডাক্ট নিয়ে তারা যে জরিমানা করেছে দ্যাটস ফাইন উইথ মি। বাট আপনারা চেষ্টা করবেন কোনো নারীকে অসম্মান না করতে। তার কোনো কিছু পছন্দ না হলে তাকে ইনবক্সে জানান, কিন্তু এই যে লাইভে এসে আপনাদের কোনো কাজ নাই, উল্টাপাল্টা লিখেন, উল্টাপাল্টা বল, আমি খুব হার্ট হয়েছে কালকে থেকে যখন দেখছি যে এত স্ব মন্তব্য, এত বাজে বাজে মন্তব্য। ইটস নট রাইট, প্লিজ অ্যাভয়েড অল দিস থিং। I'll highly appreciate if you take it in a good way, যে না ঠিক আছে, সানরাইজ বাই তনির অফিস থেকে একটা এরকম জিনিস হয়েছে যে আমার প্রোডাক্টটা ভালো ছিল না, আমি কমপ্লেন করেছিলাম, তারা জানায় নাই তাকে, আমি সেজন্য ভোক্তা অধিকারে জানিয়েছি। আমি তানভীর তনির সম্পর্কে আমার কোনো সমস্যা নেই তাকে নিয়ে। তো আশা করি আপনারা এই ব্যাপারগুলো নিয়ে অহেতুক আজে বাজে টাইটেল করে আজে বাজে ভিডিও করা বন্ধ করবেন। অনেক ধন্যবাদ। আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে দেখেন মজার ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু অভিযোগটা যেটা করেছিলাম সেটার উদ্দেশ্য ছিল যে অনলাইনে যারা পারচেজ করেন তারা মোস্টলি কর্মজীবী মহিলারা, আমরা কষ্ট করে কাজ করি এবং আমরা সেই টাকাটা ইনভেস্ট করি যেই জিনিসটা কিনতে, এটা যদি স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটির হয়, যে জিনিসটা আমি কিনছি যেটা দেখছি সেটা কিনছি, এই জিনিসটা এনশিওর করার জন্য কমপ্লেনটা করা, এটা মিডিয়া অ্যাটেনশন আনা বা এটা কমপ্লেন করার যথাযথ জায়গা আছে, এবং সেই ফোরামটাই আমরা ইউটিলাইজ করেছি, এবং সেখানেই জিনিসটা অ্যাসেসড হবে, সেখানেই জিনিসটার ডিসিশন হবে, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। আমি সাংবাদিক ভাই এবং অনলাইনে যারা রেগুলার দেখে তাদেরকে, যেহেতু আমি একজন আইনজীবী, এই কথাটাই বলতে চাবো যে একটা জিনিসের একটা অভিযোগের যথাযথ অনুসন্ধান এবং সিদ্ধান্ত হওয়ার আগে আপনি কিন্তু কাউকে কোনো অবস্থাতেই অভিযুক্ত হিসেবে অনলাইনে বলেন বা প্রিন্ট মিডিয়ায় বলেন কোথাও তাকে অভিযুক্ত সাব্যস্ত করে কোনো কিছু লিখতে পারেন না। এটা আইনত একটা দণ্ডনীয় অপরাধ। নট অনলি দ্যাট, আপনি যে অনলাইনে বসে বসে মনের খুশি মতো মানুষকে গালাগালি করছেন বা নেগেটিভ কথা বলছেন, তার একটা এইটা একটা সাইবার ক্রাইম। আপনি যে ডিফেমেশন করছেন সেটাও একটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমরা আমাদের যে উদ্দেশ্য ছিল, আমাদের যে মেসেজটা ছিল, সেটা আমরা সানভি আপুকে কনভে করতে পেরেছি, এবং শি ইজ আ স্পোর্টি ওমেন। উনি যেহেতু অনেক আপু, আমি একটু ইন্টারাপ্ট করি। একজন লিখছে, আমরা বুঝতে পেরেছি এই কাস্টমারের পরিবারের উপর তনি আপুর কতটা ভয়াবহ অত্যাচার দিয়েছে। তারপর এই আপু এসে মিথ্যা একটা বক্তব্য দিচ্ছে তার ফ্যামিলিকে বাঁচাতে, এরকম মানে আমি আপনার ফ্যামিলিকে কোনো অত্যাচার করতেছি। আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী বাংলাদেশে মনে হয় না এমন কোনো, মানে আমরা মেন্টালি যতটা স্ট্রং মানুষ হিসেবে যতটা স্ট্রং, আমাদেরকে আসলে প্রেশার ক্রিয়েট করার সাহস বা শক্তি যে কোনো সাধারণ মানুষের আছে কিনা, এইটা আসলে যারা নেহায়েত বোকা তারাই বলবে। আমি এবং লুবনা আপা আমাদের দুইজনেরই এখানে সানভি আপুর পাশে বসে এই লাইভটা করার একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষকে সচেতন করা। যে আমাদের উদ্দেশ্যটাও ছিল সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে সানভি আপুর এন্টিটিটা যাতে সচেতনভাবে কাজ করে সেটাই এনশিওর করা, এবং এখনও আমাদের উদ্দেশ্যটা একই, যে আপনারা সচেতনভাবে মানুষের ব্যাপারে কমেন্ট করবেন। অনলাইন প্ল্যাটফর্মে শুধু এন্টারটেইন হওয়ার জন্য একটা কিছু লিখলেন, একটা পোস্ট দিয়ে দিলেন, এগুলোও কিন্তু আজকে সানভি আপু একটা আইনের আওতায় ওনাকে একটা জবাবদিহি করতে এক জায়গায় আসতে হয়েছে। আপনাদেরও কিন্তু কালকে আরেকটা জায়গায় যেতে হতে পারে যা খুশিটা কমেন্ট করার জন্য, যা খুশিটা অনলাইন নিউজ করার জন্য। আচ্ছা, আমি বলতে চাচ্ছি, আমি যেহেতু অভিযুক্তকারী,
আমার নাম লুবনা ইয়াসমিন। আমি আইন কমিশনের একজন গবেষক ছিলাম এবং আমি একসময় জাতিতে যারা জুডিশিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে যারা জাজেস হিসেবে আসেন তাদেরকে একসময় পড়িয়েছি বেসিক পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশন। আমি ইউনিসেফ, কেনেডিয়ান সিডা এবং ইউএসএইডে 18 বছর কাজ করে তারপরে আমি আইন পেশায় এসেছি। তো আমাকে সানবিজ বাই তনির মতন একজন এন্টারপ্রেনার কি বলবে এবং সেই ভয়ে আমি এভাবে আসবো। আমি এসেছি তাকে সে যেন ডিমোটিভেটেড না হয় এই একটা অভিযোগের দ্বারা, তার মতো একজন এন্টারপ্রেনার যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে তার ব্যবসা পরিচালনা করে এবং একজন ওয়েমেন হিসেবে মাথা উঁচু করে যেন সে কাজ করতে পারে। আমি এই জন্যই এসেছি যে তাকে আমি যেন আমার এই অভিযোগের কারণে কালকে যেভাবে তাকে আজে বাজে মন্তব্য করা হয়েছে এইটা আমি একদম নিতে পারছিলাম না। একজন মেয়ে হয়ে আমি এটা মেনে নিতেই পারছিলাম না যে এত আজে বাজে মন্তব্য কি করে মানুষ করে। মানুষের কি কোনো কাজ নাই? প্লিজ আপনারা ডু ইউর জব। ইভেন এখন কমেন্ট লিখতেছে কিছু মানুষ যে এখানে আমি কিছু কমেন্ট দেখলাম যে অনেকে লিখছেন যে ওনারা টাকা খাইছে আমার থেকে, টাকা খায় এসব বলতেছে এবং ওনাকে দালাল বলছেন, অনেক কিছু আপনারা লিখতেছেন। কিছু মানুষের আসলে কাজ নাই। আমি আপনাকে বলি, আমরা আইনের যেহেতু আমার স্টাফের এখানে একটা ভুলের জন্য বা আমাদের ইয়ের জন্য এখানে আমরা একটা জরিমানাও দিয়েছি। তো জরিমানার টাকাটা কিন্তু উনি 25% পেয়েছিলেন, কিন্তু উনি এতটাই মানে আমি বলবো, আমি আপনার কাছে এতটাই কিন্তু উনি এতটাই অমায়িক একজন মানুষ। এটা দেখেন, একটা ভোক্তা অধিকারের খাম, জরিমানার টাকাটা উনি ফেরত দিয়ে দিচ্ছে। তো ওনাকে কেন টাকা খাইছে, ঘুষ খাইছে, এসব কেন বলতেছেন? মানে আপনারা এত জাজমেন্টাল না। শোনেন, কোনো কোম্পানি, আড়ংয়ের মতো একটা বড় কোম্পানির নামে কতবার কমপ্লেন করছে আপু? বাংলাদেশের এমন কোনো একটা কোম্পানি আছে, বাটা, অ্যাপেক্স, এমন কোনো কোম্পানি আছে যে কমপ্লেন দেয়? যারা এগুলো বলছে না, হ্যাঁ, মানে ওনাদেরকে কিন্তু এটা ক্লিয়ারলি বললাম যে যা খুশি তা কমেন্ট করা, যাচাই না করে কমেন্ট করে মানুষকে আইনত অপরাধ, একটা আইনত অপরাধ, এটা একটা সাইবার ক্রাইম। ওদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া উচিত একদম। আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশের এমন কোনো কোম্পানি আছে রিটেল যারা সেল করে যে তাদের বিরুদ্ধে অভিযোগ যায় না বা ভোক্তা অধিকারে কমপ্লেন যায় না? একটা কোম্পানি 100% কাস্টমারকে, হয়তো দেখেন সব স্টাফ তো একরকম হয় না, একটা কোম্পানিতে অনেক স্টাফ কাজ করে, স্টাফদের কারণে হোক সবসময় হয়তো বা 100% সব কাস্টমারকে হ্যাপি করতে পারে না, বাট সেটা আমরা সলিউশন করলাম কিনা, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, তাই না? আমরা তো অবশ্যই, আমি সবসময় লাইভেও বলি যে কাস্টমার ফার্স্ট প্রায়োরিটি। কাস্টমার সাথে যদি আমাদের কোনোভাবে কোনো কিছু হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে, সেটা সলিউশন করাটাই আমাদের দায়িত্ব। কারণ আমরা এখানে সার্ভিস দিতে বসি, ব্যবসাটা একদিনের না যে আমি আজকে করলাম কালকে ভেঙে গেলাম। আমি তো এটা লং টাইম করার প্ল্যান এবং আমরা এটা কন্টিনিউ করবো। সো আমাদের তো হচ্ছে এই যে একটা 71 টিভিতে একটা নিউজ করছিল যে গুলিস্তানের প্রোডাক্ট পাকিস্তান হয়ে গেল। এখানে কি ভোক্তা অধিকারের কর্মকর্তারা একবারও বলছে যেটা গুলিস্তানের প্রোডাক্ট? কালকে যে তারা যে অভিযান চালালো, অভিযানে কি ওনারা কি তাদের বক্তব্যে একবারও বলছে এটা গুলিস্তানের প্রোডাক্ট? বা উনি কি একবারও ওনার কোনো বক্তব্যে বা ওনার কোনো অভিযোগে উনি একবারও লিখছে এটা গুলিস্তানের প্রোডাক্ট? এরা শুধুমাত্র কিছু সাংবাদিক ভিউ বাড়ানোর জন্য রসালো বা হচ্ছে যে আপনার রসালো কি বলবো, রসালো ক্যাপশন দেয়, টাইটেল দেয় ভিউ বাড়ানোর জন্য শুধুমাত্র। তো এখানে যে গুলিস্তানের প্রোডাক্ট যে লিখলো ওরা, ও কিভাবে এটা জানলো যে গুলিস্তানের প্রোডাক্ট? এখানে কি ভোক্তা অধিকারের কোনো কর্মকর্তা তাদেরকে বলছে? বলে নাই তো, উনিও বলে না। তাহলে এই যে ভুয়া নিউজগুলা, এগুলো আসলে আমাকে খুব বিব্রত করছে। তবে হ্যাঁ, আজকে এই ঘটনাটা ঘটছে দেখে আমি নিজে অনেক কিছু শিখছি এবং আমার পরবর্তী সময় ব্যবসার জন্য এটা কাজে লাগবে। আমার স্টাফদেরকে কিভাবে আমি গাইডলাইন করব, আমি একটা কমপ্লেন টিম করব, কিভাবে আমার কাস্টমারের কমপ্লেনগুলো আমি হ্যান্ডেল করব, অনেক কিছু আমার জন্য এখন মানে লার্নিং। সচেতন থাকা, হ্যাঁ, একটু সচেতন হন, জাস্ট এটাই ছিল। যেমন অনেক বেশি লোড নিতে গিয়ে আপনি হয়তো জিনিসগুলো আপনার নজরে পড়ে নাই, যেমন একটা চিঠি, ভোক্তা অধিকারের একটা চিঠি আসছে, সেই জিনিসটা আমার নজরে রেখেছে, আমার স্টাফ আমাকে জানায় না। এটা কত বড় একটা ভুল যে ভোক্তা অধিকার থেকে একটা চিঠি আসছে, সেই চিঠির কথা আমার স্টাফ আমাকে জানায় না এবং শুনানির ডেট চলে গেছে। সো এইটা হচ্ছে যে বিষয়, একটা সিম্পল ইস্যুকে দেশের মানুষ কোথায় নিয়ে যাইতে পারে। নুসরাত জাহান আপু, একদম সেটাই আপু। আর এটা মনে হয় আমি একটা নারী উদ্যোক্তা দেখেই বা আমি একটু স্ট্রেট কথা বলে দেখেই হয়তো বা এত দূর কিছু মানুষ টাইনা নিয়ে গেছে। তো যাই হোক, এই খারাপ সময়টা থাকবে না, বা এই যে ঘটনাটা ঘটলো আমরা অনেক কিছু শিখলাম, আমরা অনেক আইন সম্পর্কে জানলাম, আমরা যেমন অনেক কিছু বিষয়ে সচেতন হইলাম এবং আমরাও একটা কমপ্লেন টিম তৈরি করব। সো যারা ভুয়া নিউজগুলো করছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনাদেরও বাসায় মা বোন আছে, অনেক কিছু আছে, মানুষ সম্পর্কে কেন এত নেগেটিভিটি ছড়া? সব মানুষের মানে
আরেকজনকে যে সম্মান করতে পারে সে তার নিজেও সম্মানিত হয়। একদম। যে আরেকজনকে অসম্মান করে সে আসলে নিজেকেও সম্মান করে না। আচ্ছা, এই যে ওনাদেরকে আপনারা কিন্তু চেনেন না, জানেন না, বা ওইভাবে মানে আপনারা কখনো দেখেন নাই, কিন্তু ওনাদের সম্পর্কে আপনারা তো জাজমেন্টাল মন্তব্য কিভাবে করতেছেন? আনবিলিভেবল। এনিওয়ে, আমাদের মানে যারা বুঝার, যারা শিক্ষিত মানুষ তারা ঠিকই বুঝবে, আর যারা না বুঝার অসভ্য ওদেরকে বলার কিছু নাই। সো আমরা এটা না আসলে এটাও আপনিও যখন কোনো মন্তব্য করবেন, আশা করবো যে আপনারা যারা দেখতেছে তারা তো নিজেদের এমপি খরচ করে দেখতেছে, তো আপনিও তাদের প্রতি পলাইট হবেন। একদম, তাদেরকে একদম। ভাই বোন মানে যারা অজ্ঞ, যারা জানে না বুঝে না, তারা বুঝে না বলেই হয়তো এইভাবে আজে বাজে মন্তব্য করে। নিশ্চয়ই আপনি যদি ভালো ব্যবহার করেন যে তারাও একদিন আপনার সাথে ভালো ব্যবহার করবে। ডেফিনেটলি। আপনারা যারা বাজে মন্তব্য করছেন, আমি তাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা এরকম করে আজে বাজে মন্তব্য করবেন না। আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী, আমরা বিক্ষুব্ধ হয়েছি বলেই আমরা এসেছিলাম। এখন আমরা জিনিসটা সমাধান হয়েছে, তারা জরিমানা করেছে, জরিমানা দিয়েছে। তো এবং আপা কাজ কিন্তু শেষ। উনি কিন্তু মানে উনি আমি কি বলবো, আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম, উনি কিন্তু জরিমানার টাকাটা আমাকে ফেরত দিয়ে দিছে, এবং আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম যে আপা নেন আমাদের কাছে উদ্দেশ্যটা ছিল মেসেজটা কনভে করা। আপনি অ্যাকসেপ্ট করেছেন যে আপনি প্রোডাক্ট কোয়ালিটিটা স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি যেন হয়, কারণ এবং online- কারো যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে আপনি নিজে জিনিসটা Handle করবেন। প্রপারলি হ্যান্ডেল করবেন। এই আমাদের উদ্দেশ্য ছিল যে আপনি এই জিনিসটাই মেনটেন করেন, আপনি সেটা অ্যাকসেপ্ট করছেন, দ্যাটস ইট। এবং আমি যার- একটা মেয়ে, উনি একটা মেয়ে, আপনি একটা মেয়ে, যে জি। যার প্রফেশনে ভালো করছে, আমরা সবাই সবার জন্য দোয়া করবো। অবশ্যই। একটা ছোট্ট বিষয় বলতে চাচ্ছি, এই মাধ্যমে আমি এটা বলতে চাচ্ছি, আপনারা অনলাইনে এরকম অনেকেই করেন যে এটা আমি আগেও না, আমি আরও 2 বছর আগে আরেকটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে আমি কমপ্লেন করেছিলাম। তারা দেখানোর সময় ব্র্যান্ডেড প্রোডাক্ট দেখায় আর বাংলাদেশের লোকালি প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে পার্সেল করে। যে এখনও আমি এখানে বসে একটা পার্সেলের পেমেন্ট করে দিচ্ছি, কারণ গেটে আসছে 2 বার আসছে, আমার মায়া লাগতেছে যে 2 বার আসছি, আমি কোর্টে আছি, বেচারা কয়বার আসবে আমার জন্য। তা আমি এখন অনলাইনে তাকে বিকাশে পে করছি। আমি তো যে জিনিসটা অর্ডার করেছি, যেটা দেখে অর্ডার করেছি, সেটা যদি না হয় পরে আমি দেখে গিয়ে তাদেরকে জানাবো। যারা যদি আমাকে ফেরত না দেয় বা আমাকে বদলিয়ে না দেয়, জিনিসটা যদি তার মন মতো না হয়, তখন তো আমি কমপ্লেন করতে বাধ্য হবো। কিন্তু আমি চেষ্টা করবো যে তাদের জিনিসটা যদি হয় আমি রিসিভ করবো এবং থ্যাংক ইউ জানাবো যে আমি পেয়েছি। শোনেন, উনি দালালি মানে কি লিখতেছেন আপনারা, আমি আসলে বুঝি না। উনি দালালি কেন করবে ভাই? উনি হচ্ছে অভিযোগ করেছিল, ওনার সাথে আমরা এটা সলিউশনে আসছি, এবং আমাদেরও অনেক কিছু জানা হয়েছে। মানে আনবিলিভেবল। আমার এইসব কমেন্ট দেখলে আর সহ্য হয় না। এনিওয়ে, সো আপনারা ভালো থাকেন, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপা। আল্লাহ হাফিজ বলে দিন। ঠিক আছে, আল্লাহ হাফিজ আপু, হুমায়রা আপু, আল্লাহ আল্লাহ হাফিজ। হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। সাথে ভালো ব্যবহার করবেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং মানুষকে কম বিপদে ফেলবেন, নিজেরাও কম বিপদে পড়বেন। সেটাই। থ্যাংক ইউ সো মাচ। এবং আজগুবি মন্তব্য করা থেকে আমরা বিরত থাকি, এবং যারা এসব ভুয়া নিউজ করেছে তাদেরকে আমি কি বলবো, যাক এইভাবে আসলে থামানো যাবে না ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।